বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে উচ্চতর গণিত অনুসরণী 2 দেখো, অনুসরণী 2 আমি একটা সৃজনশীল তোমাদের পড়াবো। সেটা হলো 13 নম্বর সৃজনশীল। দেখো, তেরো নম্বরে কি আছে? কি বলা আছে? পি ইন্টু এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি এবং কিউ সমান মান দেওয়া আছে। বলে ক নাম্বার, পি এ বি সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তা কারণ সহ উল্লেখ করো। দেখো, ক নাম্বার 13 নং প্রশ্ন সমাধান। দেখো ভাবে 13 নং প্রশ্নের সমাধান। তাহলে ক নাম্বার, পি এ বি সি, পি এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে ক নম্বর প্রশ্নটা হলো পি এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি, তো এটি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তার কারণ সহ উল্লেখ করো। দেখো, আমরা প্রতিসম এবং চক্রক্রমিক রাশির দুটো সংজ্ঞা আমি তোমাদের লিখে দিয়েছিলাম। এখানে আছে পৃষ্ঠাতে, তোমার পৃষ্ঠার 48, এখানে লেখা আছে প্রতিসম রাশি একাধিক চলক সংগ্রহিত কোনো বীজগণিতিক রাশি যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে রাশিটিকে ওই চলক সমূহের প্রতিসম রাশি বলা হয়। যেমন ধরো, আমি যদি এখানে ধরো বা পি, এখানে বি দিলাম, এখানে এ দিলাম, এখানে সি দিলাম, তাহলে এখানে কি হবে? বিটা এখানে আগে হবে, তারপরে কি হবে? এ হবে, তারপরে সি হবে। এখানে কি হবে? তোমার চেঞ্জ হয়ে যাবে। বি এ, এখানে এ বি ছিল, তার মানে এখানে বি এ, তাহলে বি এ একই জিনিস। প্লাস কি? এই যে সি, প্লাস কি? বি সি, বি সি, তাহলে এখানে বি বি যার বি যার বি সাইড থাকবে, বি সি থাকবে, এখানে থাকবে এসি, অর্থাৎ সি এ। এখানে দেখো, যে কোনো দুটি বিনিময় কিন্তু পরিবর্তন হয়নি। এখানে এ বি, এখানে বি এ, এখানে তারপর কি এসি। ধরো সি এ বা এসি কিন্তু একই জিনিস। এখানে এ বি বি সি, এখানে এসি, ধরো এখানে এসি আগে হবে, এসি, তারপরে কি এখানে হলো বি এ এসি, তারপরে আবার কি হলো দুটি বিনিময়। তাহলে এখানে তুমি এক কাজ করো, এখানে বি এ বি দিয়ে দিলাম, অর্থাৎ এসি প্লাস বি সি, বি এ বি এ প্লাস বি প্লাস সি, বি এ, তারপরে এখানে আমি দুটো এ দিলাম, বি এখানে দিলাম, আবার সিটা এখানে দাও, সি এই জায়গায় দিয়ে দাও। এখন দেখো, এখানে তুমি চেক করো, এখানে কি হলো? বি বি প্লাস সি প্লাস সি প্লাস এ, একই জিনিস থাকলো। তাহলে এখানে বিসি, তাহলে বিসি তুমি আগে দেখো, বিসি প্লাস কি? বিসি প্লাস সি এ প্লাস সি এ, তারপর কি? প্লাস এ বি, প্লাস হলো তোমার এ বি। এখন দেখো, তাহলে আমরা কিন্তু মানে কোনো পরিবর্তন হয়নি, যে কোনো দুটি বিনিময় করছি। এখানে এ বি সি ছিল, আমি দিলাম বি সিটা আগে দিলাম, এটা পুরো দিলাম, বিনিময় করলাম। তাহলে এখানে বি সি এ, তাহলে এখানে বি প্লাস সি প্লাস এ, দেখো এখানে বি সি বি সি সি এ এ বি এ বি, মানে কিন্তু আমার পরিবর্তন হয়নি। তাই এটা কি? প্রতিসম রাশি। এটা কি রাশি? এটি কিন্তু প্রতিসম রাশি। এবং আবার দেখো, অতএব ইহা একটি প্রতিসম রাশি। আবার
চক্রক্রমিক রাশি দেখো তিনটি চলক সংগত কোন রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকে, দ্বিতীয় চলক তৃতীয় চলকে এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে রাশি যদি অপরিবর্তন না হয়, যেমন কি তিনটা পরিবর্তন, ধরো তুমি এখানে কি করলাম, এ জায়গা সি দিলে বি জায়গা বি দিলে, আবার এ জায়গা সি দিলে এখানে এক্সচেঞ্জ করলো, এখানে সি এখানে তোমার এ এখানে বি দিলাম, একইভাবে এখানে চেঞ্জ করবা, চেঞ্জ করলে কোনো পরিবর্তন হবে না, কোনো কি হবে না, পরিবর্তন হবে না। যেমন ধরো পি সি বি বা সি এ বি, সি এ বি আমি চেঞ্জ করলাম, তাহলে এখানে কি হবে সি প্লাস এ প্লাস বি, এখানে দেখো সি এ প্লাস এ বি প্লাস বি সি, দেখো পরিবর্তন করতে হয়নি, সি প্লাস এ প্লাস বি আর সি এ বি বি সি মানে একই রাশি থাকলো। আমি তিনটা পরিবর্তন করলাম, কিন্তু তিনটা পরিবর্তন করছি, এ জায়গা বি জায়গা দিলাম সি, এটা এখানে দিলাম সিটা এখানে দিলাম, দেখো চেঞ্জ হয়নি, কিন্তু মান কিন্তু আমার একই আছে, মানটা কি আছে একই আছে, তার মানে কি এটা হলো অতএব একটি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশি। তাহলে কি হলো আমার কি দাঁড়ালো, এটা কিন্তু একটি প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি, অর্থাৎ যে কোনো দুটি বিনিময় যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে এটা প্রতিসম রাশি, আবার তিনটি চলক যদি পরিবর্তন করো, পরিবর্তন করার পর যদি অপরিবর্তিত থাকে তাহলে কি হবে সেটা চক্রক্রমিক রাশি। এরপর খ নাম্বার কি আছে, কিউ সমান 0 হলে কোন পদের সময় এত এত, এটা কিন্তু আসলে 8 নম্বর অঙ্কটা, আমি তোমাদের 8 নম্বর অঙ্কটা কিন্তু করে দিয়েছিলাম, বইয়ের 8 নম্বর অঙ্কটা। এখানে কি আছে, কিউ সমান 0, খ নাম্বার কিউ সমান 0 বা কিউ সমান কি আছে এখানে, এর উপর -3 প্লাস বি এর উপর -3 প্লাস সি এর উপর -3 এর উপর -1 বি এর উপর -1 সি এর উপর -1 সমান কি 0 হয়ে যাবে। কিউ মানটা বলে দিলাম, কিউ এর মানটা কি করলাম, বসিয়ে দিলাম, কিউ এর মানটা সরাসরি কি করলাম, বসিয়ে দিলাম। তাহলে বা 1/a কিউব প্লাস 1/b কিউব 1/c কিউব -3 1/a 1/b 1/c সমান 0। এটা কি আমি করব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মানে 3abc, তার মানে কি হাফ a প্লাস b প্লাস c a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square সমান 0 বা হয় হাফ 1 সমান 0 বা 1/a 1/b 1/c সমান 0 বা abc লসাগু থাকলো কি এখানে bc প্লাস ca প্লাস ab সমান 0, অতএব bc প্লাস ca প্লাস ab সমান 0। মানটা আমি বের করলাম। এখন দেখো কতগুলো রাশি বর্গের সমষ্টি একত্তরে শূন্য হলে প্রত্যেকটি রাশির মান
রাশির মান আলাদা আলাদা শূন্য হয়। আলাদা আলাদা শূন্য হয়। আমি কিন্তু এই অঙ্কটা তোমাদের আগে করাইছি, আগে লেকচারে আমি কিন্তু এই অঙ্কটা করাইছি। অতএব 1/a হোল স্কয়ার সমান 0 বা 1/a 1/b সমান 0 বা 1/a সমান 1/b, অতএব a সমান b। আবার কি 1/b c হোল স্কয়ার সমান 0 বা 1/b 1/c সমান 0 বা 1/b সমান 1/c, অতএব b সমান c। অতএব bc প্লাস ca প্লাস ab সমান 0 অথবা a সমান b সমান c। তাহলে দেখো আমি বলছি এই অঙ্কটা কিন্তু আমি আগেও করাইছি। সেটা হলো প্রথমে কি হলো, আমি এটা সূত্র প্রয়োগ করছি। প্রথমে q সমান 0 আছে, আবার q এর মানটা দেওয়া আছে এটা, আমি q এর মানটা এখানে বসে দিলাম, দিয়ে 0 লিখলাম। এরপর এর উপর -3, পাওয়ার বিয়োগ করলে কি হয়, পাওয়ার বিয়োগ করলে কিন্তু ভাগ হয়ে যায়। এই সূচকের নিয়ম তোমাদের যখন আমি সূচক করাবো নবম অধ্যায়ে তখন আরো ভালোভাবে বুঝবা। এবং জেনারেল ম্যাথে কিন্তু সূচক এবং লগারিদম একটা অধ্যায় আছে 4.1 4.2, এগুলো করলে তোমার সূচকটা সম্বন্ধে ভাবে জানতে পারবা। তাহলে এখানে দেখো পাওয়ার বিয়োগ করলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। যেমন ধরো এর উপর -2 আছে, আমি বলছি পাওয়ার বিয়োগ থাকলে ভাগ, তার মানে কি a বাই এর উপর 2, অর্থাৎ এই 2টা কিন্তু এর উপর চলে যাবে, উপরটা 1 সবসময় থাকবে। অর্থাৎ বললাম ধরো এর উপর মাইনাস বই আছে, এটা কি হবে 1 বাই এর উপর বই, অর্থাৎ 1 সবসময় উপর হবে, এর উপর বইটা কি হিসেবে যাবে, এর উপর বই হিসেবে যাবে। এটা বলি পাওয়ার বিয়োগ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে 1 বাই a কিউব 1 বাই b কিউব 1 বাই c কিউব -3, এটা 1 বাই a করলাম 1 বাই b 1 বাই c সমান 0। তাহলে এটা কি সূত্র, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc, এর জায়গায় কিন্তু 1 বাই a, b জায়গায় 1 বাই b, c জায়গায় 1 বাই c আছে। তাহলে সূত্র কি আমার হাফ a প্লাস b প্লাস c, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c হোল স্কয়ার। এর জায়গায় কিন্তু 1 বাই a, b জায়গায় 1 বাই b, c জায়গায় 1 বাই c আছে। এখন হয় এটা সমান 0, মানটা কিন্তু আলাদা আলাদা বের করতেছি। এটা সমান 0, এটা সমান কি 0, হাফটা করে 0 হয়ে গেল, abc লসাগু, a ইকুয়াল থাকলো bc, bc প্লাস ca প্লাস ab সমান 0, লসাগু করলাম, abc পাশে কি হয়ে গেল, 0 সাথে গুণ করে 0 হয়ে গেল, তার মানে bc প্লাস ca প্লাস ab সমান 0। এখন দেখো এখানে আমি কিছু একটা নিয়ম লিখে দিছি, কতগুলো রাশি প্রত্যেকটা একটা করে পদ, কতগুলো রাশি মানে সবগুলো একটা কি পদ বা রাশি, কতগুলো রাশি বর্গ সমষ্টি, বর্গ মাঝখানে প্লাস, বর্গ মাঝখানে প্লাস, একত্রে 0 হলে প্রত্যেকটি রাশির মান আলাদা আলাদা 0 হয়। তাহলে আমি এটা আলাদা আলাদা 0 লিখতে পারি। তাহলে 1 বাই হোল স্কয়ার সমান 0, 2টা হবে 0 হয়ে গেল, 1 বাই সমান 1 বাই b, a সমান কি b, কেন গুণ করলাম, হোল স্কয়ার সমান 0, স্কয়ারটা বসে 0 হয়ে গেল, অর্থাৎ 0 সাথে 2 গেলে কি হয় যায়, 0 হয়ে যায়, সব 0 হয়ে যায়। 1 বাই c বসে পার করে দিলাম, b সমান c, কেন গুণ করলাম, দেখো a সমান b, b সমান c। আমি কিন্তু তৃতীয় রাশিটা করিনি, এখানে একটা মান আমার চলে আসছে, a সমান b, b সমান c, তার মানে কি a সমান b সমান c, অথবা a সমান 0 অথবা a সমান b সমান c, প্রমাণিত। কি হলো, আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। এরপর দেখো নাম্বার গ নম্বর অঙ্কটা অবশ্য তোমাদের কাজে দেওয়া আছে, কাজের গ পৃষ্ঠা 53 কাজের গ নম্বরের অঙ্কটা। কি বলা আছে, পি এ বি সি সমান কি আছে, এ বি সি। তাহলে দেখো নাম্বার গ, পি এ বি সি সমান কি এ বি সি, মান কিন্তু এটা কি আছে, দেওয়া আছে, পি এ বি সি সমান এ বি সি। তাহলে
এখন বি ইন্টু এ কমা বি কমা সি সমান কি মান এ প্লাস বি প্লাস সি, বা এ প্লাস বি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এ বি সি। আমি কিন্তু বি ইন্টু এ বি সি মানটা করে দিলাম, বা গুণ করো এ স্কয়ার বি প্লাস এ বি সি প্লাস এ স্কয়ার সি প্লাস এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস বি সি স্কয়ার প্লাস সি স্কয়ার এ। দেখো এ দিয়ে তিনটে গুণ করলাম, বি দিয়ে তিনটে গুণ করলাম, সি দিয়ে তিনটেকে গুণ করলাম, সমান মাইনাস এ বি সি সমান 0। এ স্কয়ার বি, আবার দেখো সব ভুল হয়ে যায়, এ স্কয়ার বি এ বি সি এ স্কয়ার সি এ বি স্কয়ার এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস বি সি স্কয়ার প্লাস সি স্কয়ার এ বি সি পাশে মাইনাস হয়ে আসলো, বা একটা এ বি সি কেটে গেল, এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার। আমি কিন্তু দেখো আমি করাও করবো, এখানে আমি এ প্লাস বি আকারে কমন নিচ্ছি, এ স্কয়ার বির সাথে আমি এ বি স্কয়ার নিলাম, এ স্কয়ার বির সাথে কি নিলাম এ বি স্কয়ার। এরপর ধরো নাও এ বি সি আছে, এমন ভাবে নিব যাতে ব্র্যাকেটে এ প্লাস বি আছে, এখানে এ বি সি নিলাম, যাতে বি সি দিলে তাহলে এখানে এ, এখানে কোথায় বি সি দিলে বি আসবে, এই যে দেখো বি স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। এরপর দেখো এখানে এ স্কয়ার সি আছে, মানে এ সি যাতে এ প্লাস বি আসে, এ স্কয়ার সি এ সি, তাহলে দেখো এই যে দেখো এ বি সি প্লাস এ বি সি, এখানে দেখো এ সি দিলে কি আর বি আসবে, বাকি থাকলো কোনটা আমার সি স্কয়ার এ প্লাস বি সি স্কয়ার সমান 0, বা এখানে এ বি কমন এ প্লাস বি, এখানে কি কমন বি সি কমন এ প্লাস বি, এখানে এ সি কমন এ প্লাস বি, এখানে সি স্কয়ার কমন এ প্লাস বি সমান 0, বা সবার মধ্যে থেকে এ প্লাস বি কমন নাম থাকলো কি এ বি প্লাস বি সি প্লাস সি এ, এ সি সি লিখলাম সি এ প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 0, বা এ প্লাস বি, এখানে ওদের মধ্যে বি কমন থাকলো কি এ প্লাস সি, এখানে কি কমন সি কমন এ প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট দাও সমান 0, বা এ প্লাস বি, এখানে দেখো বি প্লাস সি পৃষ্ঠা লিখলাম একবারে সি প্লাস এ সমান 0। এখন এই মানটাকে রাখলাম, তাহলে কি করলাম এই মানটা কিন্তু আমার লাগবে, যখন আমি এখানে অঙ্ক করতে যাবো, মূল অঙ্ক যখন করতে যাবো তখন কিন্তু আমার এই মানটা লাগবে। এখানে কি আছে দেখো 1 বাই এত। এখন কি করলাম, প্রথমে এই মানটা যদি দেওয়া আছে আমি লিখলাম, লেখার পর এবিসি মানটা দিলাম বসে, এবিসি এই পাশে প্রাপ্ত আসছি, এই প্লাস বি প্লাস সি সবগুলো গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর কি আসলো, আসার পর এবিসি পাশে নিয়ে আসলাম, কেটে গেল একটা। এখন আমি এমন ভাবে টাইপ করলাম, এখানে তুমি হয় এ প্লাস বি অথবা বি প্লাস সি অথবা সি প্লাস আকারে তোমাকে কমন নিতে হবে। আমি টাইপ করছি কিন্তু এ প্লাস বি আকারে কমন নেওয়ার জন্য, এই প্রত্যেক সাথে আমি এ প্লাস বি কমন নিছি, সেভাবে কিন্তু আমি এখানে কমন নিছি। এই উপরে এই দাগ কিন্তু দেওয়া যাবে না, পরীক্ষায় তুমি দাগ কিন্তু দেবে না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য আমার একটু সুবিধার জন্য আমি কাজটা করে নিছি, আমার সাথে বোর্ডের সমস্যা হয়ে যায়। এখন দেখো এ স্কয়ার বি, তার সাথে আমি কি করলাম এ বি স্কয়ার নিলাম, এমন ভাবে কমন নিছি যাতে ব্র্যাকেটে এ প্লাস বি আকারে কমন আসে, নিলাম। নেওয়ার পর এ প্লাস নিলাম, থাকলো এ বি এর চারটে থাকলো নিলাম। এর মধ্যে দেখো সহজ যেহেতু প্লাস মান আছে সমস্যা নাই, এখানে বি কমন নিলাম, এ প্লাস সি আসলো, এখানে সি কমন এ প্লাস সি সমান 0। এ প্লাস বি এই দুইটা এ প্লাস সি প্লাস সি প্লাস এটা একই জিনিস, এ প্লাস সি সি প্লাসটা সিটা আগে দিলে ভালো হয়। এখানে সি প্লাস বি প্লাস সি থাকলো, আর কি থাকলো দুটোর মধ্যে সি প্লাস এ। এখন আমি যাব দেখো এখানে অঙ্ক
তো আমার শেষ হয়নি, গড় বাম পক্ষ সমান কি 1/a প্লাস b প্লাস c, তার উপর কি 7 বা 1/-c, এখানে কি ছিল, ধরো a প্লাস b কি বের করেছিলাম, a সমান কিন্তু আসলে মাইনাস b, ওখানে বের করেছিলাম আমরা a সমান যদি মাইনাস b নেই আমি, মাইনাস b প্লাস b প্লাস c, এটার উপর 7 সমান b কেটে গেল 1/c এর উপর 7, ডান পক্ষ কি আছে 1/a এর উপর 7 প্লাস 1/b এর উপর 7 প্লাস 1/c এর উপর 7, এখন 1/-b এর উপর 7 প্লাস 1/b এর উপর 7 প্লাস 1/c এর উপর 7, এই মাইনাস কিন্তু আসলে এখানে সমস্যা নাই, এটা কি হয়ে গেল, কেটে গেল, প্লাস মাইনাস কি হলো, এই মাইনাসটা কিন্তু এখানে কিন্তু একই জিনিস, তুমি এখানে দিতে পারো, সমস্যা নাই, সমান সমান কি 1/c এর উপর 7, অতএব 1/a প্লাস b প্লাস c 7 সমান 1/a এর উপর 7, আচ্ছা এগুলো লেখার দরকার নাই, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো এখানে একটা মজার বিষয় হলো, আমি কিন্তু এই যে মাইনাস বিটা কোথায় পেলাম, ওখানে দেখো আমি কিন্তু মান ব্রাইট করে রাখছি, কি মান ব্রাইট করে রাখছিলাম, যে a প্লাস b b প্লাস c c প্লাস a সমান কিন্তু 0, তার মানে কি a প্লাস b সমান যদি 0 হয়, a সমান কি মাইনাস b, b প্লাস c b সমান মাইনাস c, c সমান মাইনাস হতে পারে, আমি কিন্তু একটা মান বসাচ্ছি, a প্লাস b সমান 0, a সমান মাইনাস b, একটা মান বসালে কিন্তু হয়, একটা মান বসিয়ে তুমি বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করবা, আমরা তো বুঝতে পারছো যে আমি এই যে মানে এই যে a প্লাস b কি b প্লাস c প্লাস 0, আমি কিন্তু এটা দিয়ে কাজ করছি, a প্লাস b সমান 0, a সমান কি মাইনাস b, এর মানটা আমি মাইনাস b বসাইছি শুধু, এখানে এর মানটা কি দিলাম বসে মাইনাস b, তোমরা যদি বলো আমি b মানটা বলে দেবো, b মান মাইনাস c বলে দেবো, সমস্যা নাই, তখন c কেটে যাবে, আবার যদি বলো আমি c সমান মাইনাস a বসাবো, তাহলে তোমার কি হবে, তখন এই মানে c যখন তুমি মাইনাস a বসাবা মাইনাস a, তখন তোমার a কেটে যাবে, তখন তোমার কি আসবে, তখন এভাবে তোমার মানগুলো একটা বসাতেই হবে, যে কোনো একটা মান তোমার বসালে কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা এই সৃজনশীল অঙ্কটা ভালো করে দেখবা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বাসায় বারবার প্র্যাকটিস করবা। আসসালামু আলাইকুম।